কি ভাবলেন প্রতিবাদে থাকবেন নাকি উৎসবে ফিরবেন? একদিকে প্রতিবাদের আগুন, অন্যদিকে উৎসবের আনন্দ, কোনটা বেছে নেবেন আপনি? বাঙালির সবচেয়ে প্রিয় পুজো, বড় পুজো দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। এই দুর্গাপুজোর 5 দিনের ওপর বিভিন্ন শ্রেণীর মানুষের রুটি রুজি নির্ভর করছে। তাই দুর্গাপুজো না হোক এটা কেউ চায় না, তবে দুর্গাপুজোতেও হোক, অর্থাৎ এই প্রতিবাদ যেন দুর্গাপুজোতেও থেমে না যায়। প্রতিটা প্যান্ডেলের প্রতিমাতে যেন নির্ভয়া অভয়ার কাণ্ডের আভা থাকে। এই দুর্গাপুজো উৎসর্গ করা হোক তিলোত্তমাকে। তবে এই বছর বাঙালি প্রতিবাদ ও উৎসব দুটো একসঙ্গে পালন করবে। তবে সেই রাজ্যেরই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মানে প্রতিবাদের কি কোনো টাইমার সেট করা থাকে যে 1 মাস 1 দিন হয়ে গেছে মানে টাইম শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রতিবাদ থামিয়ে দিতে হবে? মানে এটা কি ধরনের বক্তব্য? নাকি আমরা এত আওয়াজ তুলছি, আওয়াজ এত জোরালো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? কোনটা? কয়েকদিন আগেই গণেশ পুজো গেছে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণেশ পুজো পালন করা হয়েছে এবং ধুমধাম করে গণেশ পুজো পালন হয়েছে কলকাতা এবং বাংলায়। এবং কলকাতার বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন প্রতিমাতে অভয়া কাণ্ডের, আরজিকর কাণ্ডের আঙ্গিকে প্যান্ডেল ডেকোরেশন করা হয়েছে, গণেশ পুজোর প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং সেরকমই হবে দুর্গাপুজোতে। প্রত্যেক প্যান্ডেল থেকে আওয়াজ উঠবে, প্রত্যেক প্যান্ডেলের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এবার বাংলা ও বাঙালির এমন কিছু তথ্য এবং ছবি আপনাদের দেব যা দেখে আবারও বাংলাকে ভালোবাসতে ইচ্ছা হবে, আবারও বাঙালি হিসেবে গর্বিত বোধ করবেন। কয়েকদিন আগে লালবাজার অভিযান হয়েছিল এবং সেখানে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ, আম জনতা, যে যেখান থেকে পাচ্ছে সাহায্যের হাত বাড়িয়েছিল। এই কাকুকে দেখুন, এই কাকু বিনামূল্যে বাটার টোস্ট বিলি করছে জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে কেউ কেউ আবার জলের বোতল বিলি করছে একেবারে বিনামূল্যে, কেউ গরম থেকে বাঁচার জন্য হাত পাখা বিলি করছে, কেউ কেউ আবার রোদ জল ঝড় বৃষ্টির জন্য তিরপল টানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের মাথার উপর। কিছু সিদ্ধারা বিশিষ্ট পুলিশ অফিসার বিনামূল্যে খাবার দিচ্ছে। এবার 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। প্রায় 2 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাদের অভিযান এখনও চলছে এবং এই অভিযানে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে আম জনতা। ফ্রি অফ কস্টে খাবার, জলের বোতল, চা, বিস্কুট, বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছে আম জনতা। যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে ততদিন পর্যন্ত সেখানে রান্না হবে, তারা খাবার দেবে এবং তাই জন্য সারাক্ষণ রান্না করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের জন্য। এছাড়াও ফ্রি অফ কস্টে জলের বোতল, ফ্যান, বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছে আম জনতা, সাধারণ মানুষ। অন্যদিকে সকাল হলেই এক বয়স্ক মহিলা চা খাবার নিয়ে হাজির হয়ে যায় জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তারদের পাশে সকল আম জনতা রয়েছে, সাধারণ মানুষ যে যেভাবে পাচ্ছে তাদের সঙ্গে রয়েছে, এই আন্দোলনে সাথে থাকছেন, পাশে থাকছেন। সত্যি একটা কথা বলতেই হবে, সাহস অত্যন্ত ছোঁয়াচে রোগ, একবার যাকে ধরে নেয় তার সাহস বাড়তেই থাকে। নিজের জয় করা 2টি পদককে তিলোত্তমার নামে উৎসর্গ করলো আরেক তিলোত্তমা। এশিয়া প্যাসিফিক মেডেল যোগা প্রতিযোগিতায় 2টি পদক জয় করেন হাওড়ার সুস্মিতা দেবনাথ এবং সেই সুস্মিতা তিলোত্তমার কাছে, তিলোত্তমার ফটোর কাছে সেই 2টি পদকই উৎসর্গ করে দেয়। তারই আত্মত্যাগকে আমার কুর্নিশ জানাই। রাজ্য জুড়ে আন্দোলন চলছে, আন্দোলনের ঝড় ক্রমেই জোরালো হচ্ছে। তবে এই আন্দোলনের মাঝেও, এই পরিস্থিতির মাঝেও সুরক্ষিত নয় মহিলারা। কয়েকদিন আগে বেলঘরিয়াতে এক ছাত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে এক যুবক, তাও তার মায়ের সামনে। জানা যাচ্ছে ওই ছাত্রীটিকে কয়েকদিন আগে প্রপোজ করেছিল ওই যুবকটি এবং সেই ছাত্রী প্রপোজাল অ্যাকসেপ্ট করার বদলে তার গালে এক থাপ্পড় মারে এবং তারপর থেকেই ওই যুবকটি ছাত্রীটিকে বারবার ফলো করত এবং একদিন সেই মায়ের সঙ্গে সেই ছাত্রীটি স্কুল থেকে ফেরার সময় ওই যুবক এক ধারালো অস্ত্র নিয়ে 3-4 বার
কোপ মারে সেই ছাত্রীর ওপর এবং সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ জড়ো হয়ে যায় এবং গণধোলাই দিতে শুরু করে সেই যুবকটিকে এবং বর্তমানেও ছাত্রীটির চিকিৎসা চলছে। অন্যদিকে প্রতিবাদের মাঝেও যে মেয়েরা সুরক্ষিত নয় তারও প্রমাণ মিলেছে। যাদবপুরের রাত দখলের সময় প্রতিবাদের সময় এক মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, এক প্রতিবাদী মেয়েকে শ্লীলতাহানি করেছে এক যুবক এবং পুলিশ তাড়াতাড়ি জিপে তুলেছে সেই যুবককে। কেন? কিসের এত ভয়? এ তো গেল রাজ্যের কথা। এরকম নৃশংসতা ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছে। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের এক মহিলাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে সেই সময় তার অসুস্থ স্বামীও ছিল। সেই মহিলা তার অসুস্থ স্বামীটিকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করার সময় অ্যাম্বুলেন্সে থাকাকালীন এই ঘটনাটি ঘটেছে। মানে ভাবুন একবার। এবং সেই মধ্যপ্রদেশের উজ্জয়ন নামে একটি শহরে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে, তা ওপেন রোডে, খোলা রাস্তার মধ্যে। মানে কতটা আধুনিক হয়ে গেছে আমাদের সমাজ একবার ভাবুন। এক প্রেমিক প্রেমিকা যখন হাত ধরে বা ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় তখন কত কথা হয়, কত হাসাহাসি হয়, কত তর্ক বিতর্ক চলে এবং ওপেন রোডের মধ্যে কোনো মেয়ে যখন ধর্ষিতা হয়, ধর্ষণ করা হয় কোনো মহিলাকে, কোনো যুবক যখন ধর্ষণ করে তখন কি করা হয়? ভিডিও করা হয়। মানে সিরিয়াসলি কোন সমাজে বাস করছি আমরা? একটা মেয়ের জন্য, একটা মেয়ের বিচার পাইয়ে দেওয়ার জন্য যখন পুরো দুনিয়া লড়াই করছে, সেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তাকে তার শ্লীলতাহানি করা হচ্ছে, কোথাও কোথাও ওপেন রোডে, কোথাও আবার বন্ধ ঘরের মধ্যে। এবং এই সব দেখার পরও কি করে আমরা উৎসবে আনন্দ করব? কি করে একটা মেয়েকে পুজো করব? দুর্গা মা আসছে, 1 মাস তার বাকি রয়েছে, দুর্গা মা আসার 1 মাস বাকি রয়েছে। অন্যদিকে তিলোত্তমা বিচার পায়নি, তারও 1 মাস হয়ে গেছে। এবং এত সবের মাঝে কি করে আমরা উৎসবে ফিরে আসব? কি করে?